অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবারও সবাইকে এই ফর্মটি ফিল করতে হবে। এই ফর্মটি যারা ফিল করবেন না তারা হয়তো পরের মাস থেকে আর টাকা পাবেন না। এই ফর্মটি কারা কারা ফিল করবেন এবং এই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন সমস্তটাই আজকের ভিডিওয়ে আপনাদের আমরা জানিয়ে দেব। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ আপনারা ফিল কি করে করবেন চলুন আমরা জেনে নিই। যারা মে মাস অথবা জুন মাস যে কোনো এক মাসের অন্তত টাকা পেয়েছেন তাদের সবাইকে এই ফর্মটি অবশ্যই ফিল করতে হবে। এই ফর্মটির প্রথমেই দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ। আপনার পরিবারের যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেইগুলো এই ফর্মের মাধ্যমে আপনাদের দিতে হবে। সবার প্রথমে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি, আপনারা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে ফর্ম ফিল করার সময় যে অ্যাপ্লিকেশন আইডিটা আপনার ছিল সেই আইডিটা আপনাদের এখানে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যেমন আমরা লিখে নিয়েছি। এরপর আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। যে মহিলাটি অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল করেছেন ওনার আধার কার্ডের নাম্বারটা দেবেন। এরপর এখান থেকে দেবেন এপিক নাম্বার, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার আছে সেটা এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর আপনারা এখানে এইজ ও এফ যেখানে আছে এখানে হেড অফ দ্য ফ্যামিলির নেমটি এখানে লিখে দেবেন। এরপর এইদিকে দেখতে পাচ্ছেন আমি লেখা আছে, অর্থাৎ যে মহিলাটি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল করেছেন ওনার নামটি এখানে লিখে দেবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন সীমা দাস, ঠিক একইভাবে এরপর আপনার স্বামীর নাম অথবা আপনার যে পিতা অথবা শ্বশুর যে কোনো একজনের নাম আপনারা লিখে দেবেন। এরপর এখান থেকে যদি আপনি স্বামীর নাম লেখেন তাহলে আপনারা এই উপরে এখানে স্বামীর উপর একটি টিক চিহ্ন করে দেবেন। দেন এরপর একটু সরালেই দেখতে পাবেন এখানে আপনার গ্রামের নামটি এখানে বসাতে হবে। এখানে আপনার গ্রামের নাম লিখে নেবেন, রামচন্দ্রপুর আমি এখানে লিখে নিয়েছি। এরপর আপনার গ্রাম পঞ্চায়েতটা এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে ব্লক অফিস, অর্থাৎ আপনি যে বিধানসভার মধ্যে আছেন সেই ব্লক অফিসের নামটি এখানে লিখে নেবেন। এরপর এখান থেকে আপনার জেলাটি এখানে লিখে নেবেন। আমি যেমন এখানে লিখে নিয়েছি মালদা, আপনার জেলাটি মুর্শিদাবাদ, মেদিনীপুর। পয়েন্ট পয়েন্ট করে কিছু তথ্য দিতে হবে ইয়েস অর নো হিসাবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যেমনটা আছে আবেদনকারী অবৈধ অধিবাসী, আপনার যে ভারতীয় হন সেক্ষেত্রে আপনার এখানে নো লিখে দেবে। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন পরিবারের স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান, অর্থাৎ আপনার পরিবারে কোনো কেউ যদি সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে আপনার এখানে ইয়েস করে দেবেন, আর না হলে আপনার নো লিখে দেবেন। অর্থাৎ মনে করুন আপনার স্বামী যদি মনে করুন সরকারি চাকরি করে, অথবা আপনার শ্বশুর যদি চাকরি করে, অথবা শাশুড়ি চাকরি করলে সেক্ষেত্রে আপনাকে সঠিক তথ্যটি কিন্তু দিতে হবে। তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারী AWW, আশাকর্মী এবং প্যারা টিচার যদি হয় আবেদনকারী। অর্থাৎ আপনাদের মধ্যে প্রশ্ন আসছে যে AWWটা কি। AWW হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং AWH হলো অঙ্গনওয়াড়ি হেল্পার। তাহলে সেক্ষেত্রে আপনারা যদি এখানে কোনো একটি হন তাহলে সেক্ষেত্রে আপনারা ইয়েস করে দেবেন, না হলে আপনারা নো করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আবেদনকারী যদি আয়কর দেন কিনা, অর্থাৎ আপনি যদি ইনকাম ট্যাক্স দেন অর্থাৎ মহিলাটি, সেক্ষেত্রে আপনারা ইয়েস করবেন, না হলে আপনারা নো করে দেবেন। এরপর 5 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারী সরকারি পেনশন ভোগী কিনা, অর্থাৎ সরকার থেকে আপনি যদি পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না হলে আপনারা নো করে দেবেন। ঠিক একইভাবে 6 নম্বর পয়েন্টে বলেছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি নো করে দেবেন। এক্ষেত্রে অন্যান্য যে পয়েন্টটি আছে এখানে আপনারা যদি অন্য কোনো রাজ্য থেকে এসে থাকেন সেখানে আপনারা সেই রাজ্যর নামটি লিখে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন তারিখটি লিখে দেবেন এবং স্থানের জায়গায় আপনার গ্রামের নাম যেখানে স্বাক্ষর আছে এই স্বাক্ষরের জায়গাতে আপনারা সইটা আছে সেই সইটি আপনি করে নেবেন এবং নামের জায়গায় পুরো নামটি আপনি লিখে নেবেন। পুরো স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ফর্মটি কিভাবে আপনারা ফিল করবেন। কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই ফর্মটা আপনাদের বাড়িতে বাড়িতে আশাকর্মী এবং ICDSদের দ্বারা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। এবং এই ফর্মটি যাতে আপনারা খুব সহজে ফিল করেন সেই জন্য আজকের এই ভিডিওটি, এবং ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে জানার জন্য। তো দেখা হচ্ছে নতুন